যে নামাজ আসমানে ঝুলন্ত থাকে, কারণ কয়টা বলছিলাম? 9টা। বলেন না কয়টা? 1 নম্বর হলো আমরা নামাজে যা পড়ি অর্থ আমরা জানি না। 2 নম্বর পবিত্রতার অভাব। এটা এখন ওযুর ক্ষেত্রে বলেন, গোসল ফরজ হয়েছে, ফরজ গোসল আমরা কয়জন জানি? ফরজ গোসল অনেকে বলে হুজুর গোসল তো গোসলই, পানি দিলাম গোসল হয়ে গেল। ফরজ গোসল আবার কি? এই ফরজ গোসল সম্পর্কে আমাদের জানতে হবে, ওযু সম্পর্কে আমাদের জানতে হবে, কি কি কারণে ওযু ভেঙে যায় এগুলো আমাদের জানা দরকার, আছে না নাই? এগুলো বেসিক বিষয়, এগুলো জানতেই হবে বাধ্যতামূলক। কি কি কারণে নামাজ ভেঙে যায়, নামাজ আদায় করছেন, নামাজে কোন ভুলগুলো হলে সাহসিকতার মাধ্যমে নামাজ ঠিক হয় এগুলো জানা দরকার। নামাজে তো ভুল হতেই পারে, আমরা ইমাম সাহেব আমাদেরও মাঝে মধ্যে ভুল হয়। 2 রাকাত পড়ছেন, 3 রাকাত নামাজ, 2 রাকাত পড়ে বসার কথা ছিল, আপনি দাঁড়িয়ে গেছেন। এখন এই নামাজটা আপনি কিভাবে ঠিক করবেন? 3 রাকাত নামাজ, 3 রাকাত বিশিষ্ট নামাজে 3 রাকাত পরে বসতে হয়, ভুলে দাঁড়িয়ে গেছেন, কিভাবে ঠিক করতে হবে? এই বেসিক মাসালাগুলো নামাজের জন্য আমাদের জানার দরকার, আছে না নেই? আমরা একটু সময় নিয়ে এগুলো জানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। 3 নম্বর হালাল খাবারের অভাব, যেটা বর্তমানে বড়ই দুঃসাধ্য ব্যাপার। হালাল খাবার, বর্তমানে হালাল খাবার আমরা কয়জন যে বাছাই করে খাই হিসাব করলে এর সংখ্যা দাঁড়াবে একেবারেই নগণ্য, ঠিক কিনা বলেন? খাবার এটা সামনে আসলে আমরা কয়জন যাচাই করি? মনে করেন মসজিদে এই নামাজের পরে 2 বস্তা জিলাপি আনা হয়েছে, এই জিলাপিটা নেওয়ার জন্য আমরা কয়জন যাচাই করবো আসলে জিলাপিটা কিসের জিলাপি, এটা কি উপলক্ষে দেওয়া হচ্ছে? যদি কেউ মান্যতের জিলাপি দেয়, যাদের সামর্থ্য আছে, যারা সম্পদশালী, যারা যাকাত দেওয়ার সামর্থ্য রাখে, ফিতরা দেওয়ার সামর্থ্য রাখে, হজ করার সামর্থ্য রাখে, এক কথা যারা সামর্থ্যবান, এদের এই মান্যতের জিনিস খাওয়া হারাম, এটা জায়েজ নাই। কিন্তু আমরা কয়জন এটা যাচাই করছি যে এই জিলাপিটা? অথচ দেখা যায় যেই মানুষটা দিনে 50 মণ জিলাপি কিনা খাওয়ার ক্ষমতা রাখে, ও সবার আগে গিয়ে হুড়োহুড়ি করে 2 টুকরা জিলাপি নেওয়ার জন্য। কথা বাস্তব না অবস্থা? আল্লাহ বলে যে না, এটা তো মুমিনের গুণ নয়। আমি যেই বান্দাকে পছন্দ করি, গুণ বিশিষ্ট বান্দা, তার গুণ তো এটা নয়। সে তো খাবার খাওয়ার আগে, গ্রহণ করার আগে সে যাচাই করবে যেটা আমার জন্য বৈধ না অবৈধ, এটা আমার জন্য হালাল না হারাম। এজন্য হালাল খাবার এটা অনেক দামি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হালাল খাবার খাইলে রূহ সুস্থ থাকে, কলব সুস্থ থাকে। আর সুস্থ কলবওয়ালা দিল নিয়ে বান্দা যখন ইবাদত করে, আল্লাহর দরবারে ওই ইবাদতটা সরাসরি কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ। আর বান্দা যখন হারাম ভক্ষণ করে তার দিল অসুস্থ হয়, আর দিল অসুস্থ হয়ে গেলে, কলব অসুস্থ হয়ে গেলে তার আমল অসুস্থ হয়। অসুস্থ আমল আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না। এই জন্য হালাল খাবার খাবার জন্য সবসময় চেষ্টা করব। মালিক আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। 4 নম্বর হলো খুশুখুজুর অভাব, নামাজের মধ্যে একাগ্রতা, মনোযোগের অভাব। আমরা নামাজের মধ্যে মনোযোগী হওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে হলো নামাজ থেকে শিক্ষার অভাব। নামাজ থেকে শিক্ষা হলো 4টা। নামাজে আমরা হাত উঠিয়ে যখন আল্লাহু আকবার বলি, যে আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবার উপরে, আল্লাহ থেকে বড় কেউ নাই, সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? ক্ষমতার উৎস কে? সবাই বলেন কে? এই যে আমরা গণতন্ত্র যারা লালন করি, আমরা যে বলি যে ক্ষমতার উৎস জনগণ, এই কথা বললে ইমান থাকবে? ইমান থাকবে না। এই এতদিন আমরা বলতাম জাতির পিতা শেখ মুজিবুর রহমান। জাতির পিতা কে? শেখ মুজিবুর রহমান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ যদি বলে জাতির পিতা শেখ মুজিবুর রহমান, সে আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক, ওই বিএনপি আর আওয়ামী লীগ বুঝা কি ইমান যায়? যেই ব্যক্তি যেই জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করবে ওটা যদি কুফরি হয় তাহলে তার ইমান চলে যাবে, ঠিক কিনা বলেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত জায়গায় বয়ান করতে গিয়ে যখনই বলছি জাতির পিতা ইব্রাহিম, অনেক নেতারা ভেটে দিয়েছে, হুজুর জাতির পিতা তো
শেখ মুজিবুর রহমান। আমি বললাম যে এটা আপনার ইমান, কিন্তু আমার ইমান হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা বলেন? আর মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কোরআনের আয়াত। ভাই আপনার ভালো না লাগলে কোরআন বের করে লাল কালি দিয়া এই আয়াতকে মুছে দেন। যতদিন পর্যন্ত আয়াত থাকবে ততদিন পর্যন্ত ওলামায়ে কেরামরা একই বয়ান করবে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা বলেন? তবে আমার তো আমরা যে বলি যে নামাজের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর আইন সবচাইতে বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। নামাজের শিক্ষা হলো, নামাজে যেমন এটা বলো, নামাজের ভিতরেও এটা লালন করা লাগবে। ঠিক কিনা বলেন? এরপরে নামাজ থেকে শিক্ষা 7 নাম্বার, মসজিদে আমরা যেমন নামাজে দাঁড়াই, কোনো দলাদলি নেই, বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, জাসদ নাই, জাতীয় পার্টি নেই, চরমনাই নেই, তাবলিগ নেই, পাবলিক নেই, এক কাতারে আমরা সব দলের মানুষ দাঁড়িয়ে নামাজ আদায় করি। ঠিক না? ঠিক বলে। নামাজ বলতেছে তুমি যেমন নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহকে বলো, আল্লাহ আমি কোন দলের এই পরিচয়ে নামাজে দাঁড়াই নেই, আমার পরিচয় একটা, সেটা হলো আমি মুসলমান, আমি মুসলমানের পরিচয়ে নামাজে দাঁড়িয়েছি। ভাই এই যে নামাজের মধ্যে যেমন দলাদলি নেই, মসজিদ থেকে বের হয়ে আমরা ইসলামের সকল ইস্যুতে দলাদলি বাদ দিয়া এক প্ল্যাটফর্মে আমাদের দাঁড়ানোর শিক্ষা নামাজ আমাদেরকে দিচ্ছে। ঠিক কিনা বলেন? এই জন্য ইসলামের ইস্যুতে যখনই কোনো সমস্যা আসবে, ইসলামের উপরে আঘাত করে যখনই কেউ কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যখনই কোনো আইন প্রণয়ন করার চেষ্টা করা হবে, নবীর বিরুদ্ধে যখন কোনো কথা বলা হবে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, চরমনাই, জামাত সব দলাদলি বাদ দিয়া ওই ইস্যুতে আমাদের এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এর প্রতিবাদ করতে হবে। যারা প্রতিবাদ করবে এরা হলো সাচ্চা মুসলমান। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে এই শিক্ষা নামাজ থেকে নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে হলো যা ইমাম যা করে মুসল্লিরাও তাই করে। ইমাম যখন আল্লাহু আকবার বলে রুকুতে যায়, মুসল্লিরাও কোথায় যায়? রুকুতে যায়। ইমাম যখন সেজদায় যায়, মুসল্লিরাও তখন সেজদায়। ইমাম যখন সালাম ফিরায়, মুসল্লিরাও তখন। ইমাম সাহেব সালাম না ফিরানো পর্যন্ত যদি দেরি হয়, কোনো মুসল্লি সালাম ফিরায়? ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত যা আছে, মুসল্লিরাও সেখানে অবস্থায় দাঁড়িয়ে আছে। নামাজ বলতেছে ইমামকে যেমন নামাজের মধ্যে ফলো করো, ইমাম সাহেব যেভাবে সমাজের মধ্যে চলে, বাহিরে যখন তুমি চলবা ইমাম সাহেবকে ফলো করে চলার চেষ্টা করো। ইমাম সাহেব যেমন সুদে টাকা লাগায় না, তুমি তো তার মুসল্লি, তুমি সুদে টাকা লাগায় না। ইমাম সাহেব যেমন সুদ খায় না, তুমিও সুদে টাকা লাগায়ও না। ইমাম সাহেব যেমন ঘুষ খায় না, তুমিও ঘুষে টাকা লাগায়ও না। এইভাবে যদি মুসল্লিরা ইমাম সাহেবকে, প্রত্যেক মসজিদের ইমামকে যদি ফলো করে তার মতো জীবন পরিচালনা করার চেষ্টা করত, কসম আল্লাহর সমাজে সুদখোর থাকতো না। ঠিক না? ঠিক বলেন? সমাজে ঘুষখোর থাকতো না। ইমাম সাহেব তো কাউকে কোনোদিন অন্যায়ভাবে একটা চর থাপ্পড় মারে নাই। ইমাম সাহেব কোনোদিন তো কাউকে একটা ফায়সা কথা বলে গালি দেয় নাই, নাকি দিছে? দেয় নাই। হ্যাঁ, হয়তোবা ইসলামিক ক্ষেত্রে, বয়ানের ক্ষেত্রে মুসল্লিদেরকে বুঝাইতে গিয়া কঠোর ভাষায় কথা বলছেন। কেন বলছেন? বলে ইসলামে এটাও বলার তাগিদ দেওয়া হয়েছে, সব কথা নরম ভাষায় হয় না, সব বয়ান নরম ভাষায় হয় না। আবু বকর নরম ভাষায় কথা বলতেন, ওমর সে আসাদ্দাহুম ফি আমরিল্লাহি, ওমর সে গর্জন দিয়ে কথা বলতেন। নবীজি মাঝে মধ্যে নরম ভাষায় কথা বলতেন, মাঝে মধ্যে কমান্ড করতেন। সেনাবাহিনীরা যেমন ট্রেনিং এর সময় যখন একজন দাঁড়াইয়া কমান্ড দেয়, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে কমান্ড করতেন, বয়ান করতেন। বয়ানের ক্ষেত্রে যখন বলে, এটা তো বয়ান বোঝানোর জন্য বলা হয়, যাতে মানুষ দিনের পথে আসে। তো ইমাম সাহেবকে যদি মানুষ ফলো করার চেষ্টা করে, যদি ফলো কেউ করতে পারে, আশা করা যায় সেই মানুষটার দৈনন্দিন জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাহায্য করবে। তার জীবন, চরিত্র, আদাবুল মুআশারা সব কিছু পরিচ্ছন্ন হবে। আশা করা যায় মৃত্যুর পরে আল্লাহ পাকের পুরস্কৃত জায়গা জান্নাতের জায়গা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শেখার, বোঝার, চলার তৌফিক দান করেন বলে আমিন। 9 নাম্বার হলো মসজিদে যা চলে না, মসজিদের বাহিরেও তা চালানো যাবে না। মসজিদে বিড়ি চলে না, মসজিদে গাঁজা চলে না, মদ চলে না, ইয়াবা চলে না, মসজিদে গান বাজনা চলে না। এক কথায় মসজিদে কোনো গুনার কাজ চলে না। তাহলে আমরা মুমিন,
মসজিদের বাহিরে যখন থাকবো তখনও গুনার কাছ থেকে বিরত থাকতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে সমস্ত ধরনের গুনার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বলে আমিন। একটু